বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর কল আসছে, প্রচুর কল, প্রচুর টেক্সট আমার ফোনে আসছে। তো একটা মানে বার্তা না দিতে পারলে নয়, সেই কারণে দিতে হলো। প্রচুর ফোন আসছে, আমার গলা ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে আবার ফোন এসছে, পাচ্ছি না, প্রচুর ফোনে আসছে, প্রচুর ফোন, সারাদিন প্রচুর, কাল থেকে ফোন আসছে। ফোন মাঝে সুইচ অফ করে রাখতে হচ্ছে, 24 ঘন্টা কথা বলতে হচ্ছে। যে কথা বলার জন্য আমি এসেছিলাম যে 23 স্টেট কিন্তু আমাদের কানের পাশে নিঃশ্বাস ছাড়ছে। তাদের টেট হয়ে গেলে রেজাল্ট কিন্তু জানুয়ারির মধ্যে পেয়ে যাবে। আমরা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না, আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলব। আমাদের যে স্বপ্ন শিক্ষক হওয়ার, করোনা পিরিয়ডে যারা পাস টাস করেছে তাদের যে গাদা গাদা নাম্বার, সেই নাম্বারের সাথে আমরা কম্পিটিশানে হেরে যাব। আমি গৌতম পাল মহাশয়কে বলেছিলাম যে রিক্রুটমেন্টটা দ্রুত করার জন্য, ওদের সাথে আমরা লড়ে পারবো না যারা নতুন মানে এইচএস পাস করে ডিএলএড করেছে। তো 23 টেটটা আমাদের সামনে বড় কাটা। এই টেট নিতে পারলে রেজাল্ট দিতে কিন্তু সময় নেবে না, রেজাল্ট দিতে সময় নেবে না। তাই 23 টেটের আগে যাতে আমরা দ্রুত নোটিফিকেশন পাই, সেই ব্যবস্থা করতে হবে। এটা গেল একটা কথা। আমি এই বার্তা দিচ্ছি যারা বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা গ্রুপে আছে, 2022 টেট সোশ্যাল মিডিয়ায় গ্রুপের তো শেষ নেই। তো সবাই এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএডের ঐক্য মঞ্চের মতো এক ছাতার তলায় এসে লড়াই করো। সবাইকে বিক্ষিপ্তদের আমি এই বার্তা দিচ্ছি যে আপনারা একসাথে 22-এর ইন্টারভিউয়ের স্বার্থে ঝাঁপিয়ে পড়ুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই অস্তিত্বের লড়াই। এই সময় যদি ঝাঁপিয়ে না পড়তে পারি, 23 টেট কিন্তু পাস হয়ে গেলে এই 22-এর অস্তিত্ব কিন্তু থাকবে না। তখন শুধু টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস বলে কিছু থাকবে না। শুধু টেট পাস, হাজার হাজার টেট পাস করে থাকবে। আমরা অস্তিত্ব হারিয়ে ফেলবো। আমার দেখতে পাচ্ছেন আমি শিয়ালদায় দাঁড়িয়ে আছি, আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি। শিয়ালদায় দাঁড়িয়ে আছি। আমরা আজ এপিসি ভবনে গেছিলাম, তো গৌতম পাল মহাশয় আমাদের সামনে থেকে বেরিয়ে গেলেন। আমাদের নতুন যারা আছে সাউথ থেকে, পূর্ব বর্ধমান থেকে 2 জন, এবং ইন্দ্রজিৎ আমাদের সাউথ থেকে প্রীতম, সবাই গেছিল আজকে সভাপতির কাছে। আমাদের যেহেতু বলা হয়েছিল আন্দোলনের পর যে আমাদের দেখা করিয়ে দেওয়া হবে। আপনারা জানেন 29 তারিখে আমরা আন্দোলন করেছি। হঠাৎ আন্দোলন এটা আমরা করেছি তার কারণ আমরা চেয়েছিলাম যে ঝটিতে আন্দোলন করে প্রচার না করে একটা বার্তা দিতে সরকারকে, যেখানে ডিপিএসসির প্রত্যেকটা চেয়ারম্যান ছিল, সব জেলা চেয়ারম্যানরা ছিল, করুণাময়ী আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে প্রাথমিক সংসদে। আমরা চেয়েছিলাম একটা ঝটিতে আন্দোলন করতে, যে আন্দোলনটা প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যানগুলো দেখতে পায়। তো যতটা পারি আমরা পুলিশের চোখে আড়ালে, আমরা কোনো সময় অটোতে, কোনো সময় মেট্রোতে, কোনো সময় বাসে করে আমরা এপিসির সামনে চলে গেছিলাম। এবং আমরা ছুটতে গিয়ে, আমরা কয়েকজন ছুটতে গিয়ে এপিসির মেন গেটের সামনে বসে পড়েছিলাম। এটা আপনারা দেখেছেন। আমরা বঞ্চিত, তাই আমরা গেছিলাম।